কিছু কথা মাথায় রাখতে হয়, শুধু সব কথা ভিডিওতে রাখলে হয়? আচ্ছা, তো উপরের যে আইকন গুলো ওগুলোকে বলা হয় ফন্ট আইকন, ঠিক আছে? ওগুলো এক প্রকারের ফন্ট, যেমন এবিসিডি যেরকম ফন্ট, ওগুলো এক প্রকারের ফন্ট। আর নিচের যে আইকন গুলো দেখাইলাম ওগুলো হচ্ছে একটা আইকন। বোঝার উপায় হলো ফন্ট আইকন সবসময় এক কালারের হয়, ওটা কখনো মাল্টিপল কালারের হয় না। যদি দেখেন যে আইকন গুলো মাল্টিপল কালারের, তখন বুঝতে হবে এটা ফন্ট আইকন না, এটা অ্যাজ ইউজুয়াল একটা ইমেজ। ক্লিয়ার? এতটুকু মাথায় রাখলে মোটামুটি বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো এই ফন্ট আইকন গুলো কিভাবে ব্যবহার করব? এ দিলে তো এ আসে, বি দিলে বি আসে, কিন্তু এফ দিলে কি ফটোশপ আসবে, বা এফ দিলে কি ফেসবুক আসবে, এরকম কিছু আছে নাকি? এটা ব্যবহার করব কিভাবে এটা আমার জানা দরকার, তাই না? চলেন আমরা ব্যবহার করে আসি। এরপরে আমরা কিছু ফ্যাসিলিটিও দেখবো যে কেন আমরা এই আইকন গুলো, ফন্ট আইকন গুলো ব্যবহার করি। আমরা তো চাইলে এখান থেকে ইমেজ আকারে ফেসবুকটাতে সেভ করে নিতে পারতাম, আমাদের মতো কাজ করতে পারতাম, বাট সেটা না করে কেন আমরা ফন্ট আইকন ব্যবহার করব বা আইকন ফন্ট ব্যবহার করব। এখানে লিখেন ফন্ট আইকন। ফন্ট আইকন লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম এখানে পাবেন হচ্ছে ফন্ট অসম। ঠিক আছে, ফন্ট আইকনের অনেক ওয়েবসাইট আছে, সব থেকে পপুলার ওয়েবসাইট হচ্ছে ফন্ট অসম। এটাই আমরা ব্যবহার করা শিখি, দেন আদার্স অনেকগুলো আমরা ব্যবহার করবো আস্তে আস্তে করে যখন যেটা প্রয়োজন হবে। আমি সাধারণত ফন্ট এটা ব্যবহার করি, আর আইকন ফন্টটা ব্যবহার করি, আরেকটা আছে ওটা ফ্ল্যাট আইকন। এই তিনটা ব্যবহার করি বেশি আমি। তো চলে যান, না ফ্ল্যাট আইকনের সবচেয়ে বেশি, ফ্ল্যাট আইকন। ফন্ট অসমে সীমাবদ্ধতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ভার্সন দেওয়া আছে ফ্ল্যাট আইকনে। এমনকি ফ্ল্যাট আইকনে নরমাল অ্যাজ ইউজুয়াল আইকনও পাওয়া যায়, ফন্ট অসমে পাওয়া যায় না। আরেকটা আছে আইকন 8, ওটা আরো ভালো। দেখেন সবগুলোই দেখেন। আমরা একটা শিখলে দুনিয়ার সব পারবেন, একটা শিখলে সবগুলোর নিয়ম সেম টু সেম। আমরা ফন্ট অসমে চলে যাই, ক্লিক করেন। ফন্ট অসম 4 ভার্সন ওপেন হলো কেন? আচ্ছা যাই দেখি কি হয়। আপডেট তো হয়েছে, এই যে এখান থেকে গেট দ্য লেটেস্ট এখানে চলে যাই। এই যে চলে আসছে আপডেট ভার্সনে। এখান থেকে যাদের টাকা পয়সা বেশি আছে চলে যাবেন প্রোতে, আর যাদের টাকা পয়সা কম আমাদের মতো তারা চলে যাবেন স্টার্ট ফর ফ্রিতে। ক্লিয়ার? ফ্রিতে গিয়ে ফার্স্ট অফ অল ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করেন, ডাউনলোডে যাওয়ার পরে আপনাকে আর একটা লিঙ্কে ক্লিক করতে বলবে, এখানে ক্লিক করবেন, ডাউনলোড করে ফেলেন। এটাকে ডাউনলোড ছাড়াও ব্যবহার করা যায়, হ্যাঁ, কিন্তু সেটা নন স্ট্যান্ডার্ড, এটা করবেন না কখনো। ক্লিক করেন, চলে আসছে। এটাকে আমি কাট করে নিই, কাট করে নিয়ে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম দিলাম অ্যাসেটস। তার মানে অ্যাডিশনাল যে জিনিসপত্র আমরা এখানে ব্যবহার করব সেগুলোর ব্যাকআপটা রেখে দেবো এই ফোল্ডারে। যখন আমার কাজ কমপ্লিট এই ফোল্ডারটা ধরে ডিলিট দিয়ে দেবো। বুঝতে পারছি? আদার্স কোনো কাজ নেই এই ফোল্ডারে, এটা মূল স্ট্রাকচারের কোনো বিষয় না। রেখে দিলাম, স্টার্ট করি। আচ্ছা এখানে কোনো দিছে কিনা, এখানে ডকুমেন্টেশন দিছে নাকি? বক্সে যাই তো, আচ্ছা যাই হোক, আমরা এমনি এমনি বুঝি। এই ফাউন্ডেশন থেকে আমাদের দুইটা জিনিস লাগবে, দুটো জিনিস। একটা হচ্ছে এখান থেকে ওয়েব ফন্টস নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমার লাগবে, ঠিক আছে? ওয়েব ফন্টসটা। সো এটাকে কপি করেন, কপি করে এখানে রেখে দিবেন, ঠিক আছে? দেন আমার লাগবে হচ্ছে এই সিএসএস এর ভিতর থেকে এই wall.css অথবা wall.min.css যে কোনো একটা লাগবে। min মানে হচ্ছে মিনিফাইড ভার্সন, min, ঠিক আছে? তার মানে
আমরা যখন সিএসএস এর কাজগুলো করি তখন ইন্টার দিয়ে সুন্দর করে সাজায় গোছায় লিখি না, একটু স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে সাজগোজ করে লিখি। ওইভাবে সাজগোজ করে লিখলে সাইজটা একটু বড় হয়ে যায়, অল্প কিছু বড় হয়ে যায়, কিন্তু রিড করতে সুবিধা হয়। আর মিনিফাইড মানে হচ্ছে যে কোনো স্পেস নেই, কিছুই নেই, সরাসরি লেখা। যেমন আমি ওপেন করে দিই, এটাকে ওপেন করি আর এটাকে ওপেন করি, এটা কত সুন্দর দেখেন, উপরে নিচে কত সুন্দর করে লেখা, দেখলে বোঝা যাচ্ছে যে কোথায় কি করছে না করছে। মিনিফাইডের ভিতরে যাই, এবার পড়েন। ওকে, বাট এখন কথা হচ্ছে যে আমরা কোনটা ব্যবহার করা আমাদের জন্য স্ট্যান্ডার্ড হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ না, যে সমস্ত সিএসএস এর ভিতরে আমাদের এডিট করা লাগবে না বা এডিট করব না, ওটা মিনটাই ব্যবহার করে স্ট্যান্ডার্ড। যত ফাইল ছোট হবে ততই ভালো, 1 KB ছোট হলো সেটাও লাভ। ঠিক আছে, সো এই ফাইলের ভিতরে তো কখনোই আমরা সিএসএস মানে ধরবো না, কোনো চেঞ্জ আমরা করব না, তাই না? আমরা যত সিএসএস লিখবো সব লিখবো হচ্ছে style.css এর ভিতরে। সো style.css টা মিনিফাইড দরকার নেই, বাকি আদার যেগুলো সেগুলো আমরা মিনিফাইড করে ফেলায় রাখবো। বুঝতে পারছি? সো কপি করি, মিনটাই কপি করি, কপি করে আমরা আমাদের সমস্ত সিএসএস রাখবো হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা ফন্ট অসমের ভিতরে গেলাম, মানে এটা বোঝাচ্ছি এই জন্য যেন আপনারা এক ফন্ট অসম জানার পরে যেন সব ধরনের এই আইকন ফন্ট বা কি বলা হয় ফন্ট আইকন গুলো ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? সেটা হচ্ছে আমাদের সবগুলোতেই দুইটা জিনিস লাগবে, একটা সিএসএস লাগবে আর একটা এই ফন্টের ফোল্ডার লাগবে, দুইটা জিনিস সব জায়গায় লাগবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে যখন ডাউনলোড করবেন তখন এরকম পুরো একটা স্ট্রাকচার ধরেই আপনাকে দিয়ে দেবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ফোল্ডার স্ট্রাকচারটা আমরা কি করে সাজাবো, এটা আপনাকে বুঝে নিতে হবে, এটা আপনাকে বলে দিবে না তারা। যেমন দেখেন এখানে ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার পাইছি, ঠিক তার পাশে সিএসএস নামে ফোল্ডার, আর সেই সিএসএস এর ভিতরে wall.main.css। আপনি যদি এই wall.main.css কে এই ডিরেক্টরিতে রেখে কাজ করার ট্রাই করেন, কাজ করবে না। বুঝাইতে পারছি? কারণ এই সিএসএস এর ভিতরে লিংক করা আছে এই ফোল্ডারের ভিতরে এই ফন্টগুলা। আপনি যদি এই ফোল্ডার স্ট্রাকচার যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু ওই লিংকটা ঠিকমতো থাকবে না, কাজ করবে না। বুঝাইতে পারছি? আমরাও কিন্তু এখানে আমাদের ফোল্ডার স্ট্রাকচার ঠিক রাখছি। এই দেখেন, এই যে আমাদের ওয়েব ফন্টস, এই যে আমাদের সিএসএস ফোল্ডার, দুটো ফোল্ডার আমার আছে এবং সিএসএস ফোল্ডারের ভিতরেই আমরা wall.main.css টা রাখছি। তার মানে আমাদের রুলসটা ঠিক আছে। সবাইকে বুঝছেন বিষয়টা কি বললাম? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ফন্ট আসামের ভিতরে যাওয়ার পরে এরা ফোল্ডার স্ট্রাকচার কি করে সাজাইছে সেটা আমাকে বুঝতে হবে। এখানে ওয়েব ফন্টস, সিএসএস এবং ওয়েব ফন্টস এই দুইটা কিন্তু আলাদা আলাদা ফোল্ডার আছে। আর ওয়েব ফন্টস এর ভিতরে তারা তাদের প্রয়োজনীয় ফন্ট রাখছে, আর সিএসএস এর ভিতরে তারা তাদের প্রয়োজনীয় সিএসএস রাখছে। তো এই ফোল্ডার স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। ক্লিয়ার? আর সাধারণত আপনার 90% জায়গায় এই ফোল্ডার স্ট্রাকচারটাই ফলো করা হয়। কেউ ওই সিএসএস গুলো সরাসরি রাখে না, সবাই সিএসএস গুলো সিএসএস নামের ফোল্ডারের ভিতরেই রাখে। ওকে, এখন আমরা ওপেন করি, index.html ওপেন করি, আমরা আমাদের স্ট্রাকচারটা নিয়ে আসি। এখানে বলে দিই PSD to HTML। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের ভিতরে দুইটা সিএসএস আছে। আগে তো আমরা একটা সিএসএস নিয়ে কাজ করতেছিলাম, আমাদের style.css টা, তাই না? সো আমরা কাজ করি, প্রথম আমাদের লিংকটা করে ফেলি সিএসএস ফোল্ডারের ভিতরে style.css, প্রথম লিংকটা আমার হয়ে গেল। এখন আরেকটা সিএসএস আছে, সেটাকেও আমরা লিংক করে ফেলব, আমাদের লিংক করতে হবে সিএসএস wall.main.css। বুঝাইতে পারছি? সেম টু সেম, একই রকম। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই ওয়েব ফন্টসটা কেন নিলাম, এর তো কোনো কাজই আমরা করলাম না।
হ্যাঁ, এর কাজ আমার করানো লাগবে না, এর কাজটা হচ্ছে লিংক করা আছে, এই wall.main-টার সাথে লিংক করা আছে, আলাদাভাবে কিছু করা লাগতেছে না। ক্লিয়ার? শুধু ফোল্ডারটা রাখলেই হবে, ওখান থেকে সিএসএসটা পেয়ে যাবে। এখন যখন এরকম সিচুয়েশনে পড়বেন, বা এটাই আমাদেরকে পড়তে হবে সবসময়, কারণ আমরা অনেক সিএসএস নিয়ে কাজ করবো একসাথে। যখন এরকম সিচুয়েশনে পড়বেন তখন আমাদের মূল যে সিএসএসটা, মূল অর্থাৎ style.css-টা অবশ্যই এটা সবার নিচে রাখবেন। এখানে যদি 50টা সিএসএস ফাইল থাকে, সবার নিচে থাকবে আমাদের style.css। ক্লিয়ার? অন্যথায় কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন, অন্যথায় কাজ করবে না। আমরা বোঝার জন্য একটা কমেন্ট করে রাখি, বলে দেই মেইন স্টাইল শিট, এটা হচ্ছে আমার মেইন স্টাইল শিট। ওকে, এখন কথা হচ্ছে আমরা মোটামুটি আমাদের ফোল্ডার স্ট্রাকচার করা, লেখা মানে তৈরি করা, এবং আমাদের ভিতরে যে লিংক আপ করার কাজ সেগুলো আমরা করে ফেলছি। এখন জাস্ট আমাদের আইকনগুলো ব্যবহার করার পালা। ব্যবহারটা করব কিভাবে? সো এবার চলে যান আবার ফন্টসমের ওয়েবসাইটে চলে যান, গিয়ে উপরে দেখেন আইকনস নামে একটা মেনু আছে, ক্লিক করেন। খুবই সহজ। এখানে সার্চ দেন যে আপনার কি প্রয়োজন। আমার প্রয়োজন হচ্ছে ফেসবুক। কোনটা প্রয়োজন? এটা প্রয়োজন, দেখি কোনটা প্রয়োজন। হ্যাঁ, এটাই প্রয়োজন। সো এটাকে আমি ওপেন করি। সরাসরি এখানে ওপেন করতে পারেন, বা রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করতে পারেন। সো নতুন ট্যাবে ওপেন করাটা বেটার। নতুন ট্যাবে ওপেন হতে থাক, আমার এখানে আরেকটা খুঁজি, টুইটার পেয়ে গেছি, এটাকেও নতুন একটা ট্যাবে ওপেন করি। ফেসবুকটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন কয়েকটা কয়েক ধরনের ব্যবহার করার নিয়ন্ত্রণ দিয়ে গেছে। একটা হচ্ছে এই যে আই ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। এই ফন্ট অপশনটা সিএসএস এর মাধ্যমেও ব্যবহার করা যায়, আর এইচটিএমএল এর মাধ্যমেও ব্যবহার করা যায়। সিএসএস এর মাধ্যমে ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট, সো ওটা পরে দেখাবো, এখন না। এখন আমরা দেখবো যে সরাসরি কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে ব্যবহার করে। ক্লিয়ার? আপনি জাস্ট এই লাইনটা কপি করেন, ক্লিক করলেই কপি হয়ে যাবে। জাস্ট কপি করে এখানে যে কোনো এক জায়গায় পেস্ট করে দেন, যেখানে আপনার ব্যবহার করার প্রয়োজন পেস্ট করে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আর আপনার ফাইলটাকে আপনি ব্রাউজার ওপেন করেন। আসছে? আই ট্যাগটা একটা ট্যাগ নেওয়া লাগবে, তার একটা আই ট্যাগ নিয়ে রাখছে। হ্যাঁ, আপনি এখানে ট্যাগ কোনো বিষয় না, এখানে বিষয় হচ্ছে এই যে ক্লাসগুলো আপনি আই বাদ দিয়ে স্প্যান করে দেন, স্প্যাম করে দেন। আসছে? কোনো ব্যাপার না। তা আই ট্যাগটা ব্যবহার করছে কারণ আই এর সাথে আইকনের একটা সম্পর্ক আছে, এই জন্য তার আই ট্যাগটা বেশি ব্যবহার করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত কাহিনী করে কেন আমরা এটা ব্যবহার করবো? সরাসরি আইএনজি ট্যাগ দিতে ইমেজ নিলে আমার হয়ে যেত। আচ্ছা বলেন তো, ইমেজের কি কালার চেঞ্জ করা যায়? ইমেজের তো কালার চেঞ্জ করা যায় না। ইমেজের কি সাইজ বড় ছোট এজ ইউজুয়াল এভাবে করা যায়? বা এতটুকু একটা ইমেজ নিলেন, ইমেজটাকে বড় করে 500 পিক্সেল করলেন, ইমেজটা ফেটে তো চৌচির হয়ে যাবে, তাই না? বাট এটা নিয়ে আমরা একটা কাজ করে দেখি কি হয়। এই আইকনটা হচ্ছে মেইনলি ফন্ট হিসেবে ইউজ হচ্ছে। ওকে, সাপোজ ধরেন এখানে আমি সরাসরি স্প্যান ট্যাগ নিচ্ছি, তাই না? স্প্যান ট্যাগ আমি বলে দিলাম ফন্ট সাইজ 100 পিক্সেল, সেভ করলাম, রিলোড করি। ইমেজটাকে একটু ভাঙছে আইকনটা? একটুও ভাঙবে না। এখানে যদি কালার ব্যবহার করতে চান, কালার ব্যবহার করেন, কালার রেড। ক্লিয়ার? এজ ইউজুয়াল এবিসিডি যেভাবে কাজ করে এটা সেভাবে কাজ করবে, সব সেভাবে কাজ করবে, কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই ফন্ট যখন ব্যবহার করবেন তখন এই ফন্টের সাথে কখনো বিফোর আফটার ইউজ করবেন না, ঠিক আছে? যেমন ধরেন এই এখন তো আপনি স্প্যান ট্যাগের মাধ্যমে আইকনটা আনছেন, এই স্প্যান ট্যাগের বিফোর আফটার ব্যবহার করবেন না। কষ্ট হচ্ছে বুঝতে? মনে করেন আপনার এই স্প্যান ট্যাগের সাথে একটা বিফোর আফটার ব্যবহার করা লাগতেছে, এইভাবে স্প্যান দিয়ে বিফোর, এরপরে কিছু আপনি কাজ করলেন,
এই কাজটা করা যাবে না। স্যার যদি অন্য স্পেন গুলো থাকে, ধরেন আমার 8টা স্পেন আছে, একটা আইকন আছে আর বাদ বাকিগুলোতে অন্য কন্টেন্ট করেন, অসুবিধা নেই। বাট যেই ট্যাগটা নিয়ে আপনি আইকন ব্যবহার করতেছেন, যেই ট্যাগটাকে আপনি আইকন বানাচ্ছেন, সেটা একটা ওই ট্যাগটার বিফোর আফটার ব্যবহার করবেন না। কেন করবেন না? লজিকটা কি? নরমালটা বানানো করলো তখন প্রয়োজন হতে পারে। আপনি চাচ্ছেন যে এই যে একটা ফেসবুক নিয়েছেন, ফেসবুকে ডান পাশে একটা টান দেবেন, বাম পাশে একটা টান দেবেন, রেখা টানবেন। মনে করলেন আমি বিফোর আফটার দুইটা রেখা বানাই দিই এখানে, বুঝলেন নাই? বানাই দিই, ওটা করবেন না। কারণ হচ্ছে এই আইকনটাই তৈরি করা হয়েছে বিফোর আফটার দিয়ে। দেখেন আমি ইন্সপেক্ট করলাম, এই যে স্প্যান, এই যে দেখেন বিফোর, খেয়াল করছেন? এই বিফোরের মাধ্যমে এই আইকনটা শেপটা তৈরি করা হয়েছে। তা আপনি যদি আবার বিফোর আফটার ব্যবহার করতে চান, তাহলে এই আইকনের মূল যে বিফোর আফটারটা সেটা রিপ্লেস হয়ে আপনার বিফোর আফটার সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে, আইকনটাই পাবে না। বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারেননি? আচ্ছা, যদি মনে করেন না তারপরও আমার প্রয়োজন, আমি দাগ টানবো, আমার প্রয়োজন, কোনো অসুবিধা নেই, দুনিয়ায় তো ট্যাগের অভাব নেই। কাট করেন, কাট করে ডিপ নেন, ডিপের ভিতরে স্প্যান বসাই দেন, এখন এই ডিপটার বিফোর আফটার নিয়ে কাজ করেন, হয়ে গেল। অথবা ডিপও নিলেন না, যে মনে করলেন না ডিপ নিলে প্রবলেম, আরেকটা স্প্যান নেন এবং এই স্প্যানের সাথে একটা ক্লাস ব্যবহার করেন, কোনো অসুবিধা? লাইন দিয়ে গেছে হ্যাঁ, এখন এটা নিয়ে কাজ করেন, এই স্প্যানের বিফোর আফটার নিয়ে কাজ করেন, কোনো অসুবিধা নেই। বুঝাতে পারছি? এখন যদি আমি টুইটার ব্যবহার করতে চাই, এটা বাদ, এটা ফালাই দিই। টুইটার ব্যবহার করতে চাই, পারবো না? এই যে আমাদের টুইটার, লাইনটা কপি করেন, পেস্ট করেন, এখানে আইটাকে বাদ দিয়ে স্প্যান করার দরকার নেই, আইটাই বেশি স্ট্যান্ডার্ড, এটাই বেশি ব্যবহার করে মানুষের। কই রিলোড দেন, চলে আসছে টুইটার। আচ্ছা, আমরা পারবো তো যে কোনো আইকন ব্যবহার করতে? এখান থেকে সার্চ দিয়ে দিয়ে আইকন বের করবেন এবং সেই আইকনটা ব্যবহার করবেন। আচ্ছা, স্যার এই ফন্ট অপশনের আইকনটা কি শুধু পিএইচডি আর হচ্ছে এইচটিএমএল ব্যবহার করার জন্য পিএইচডি, এখানে তো আপনি ফন্ট আইকনটা শুধু আইকন ফন্টে, অন্য কোনো ফরম্যাট এখানে আছে বলে আমার জানা নেই, শুধু এইভাবেই ব্যবহার করা যায়। এই দুটো শুধু ব্যবহার করা যায় ফটোশপ, মানে জানা মতো তো ফটোশপ আর এইচটিএমএল ব্যবহার করার জন্য হ্যাঁ, আমি এখন এখান থেকে নিয়ে ফটোশপ ইউজ করতে পারতেছি। হ্যাঁ, আসলে পারতেছেন। ফটোশপ ইউজ করার নিয়ম একটু ভিন্ন, আপনারা যেভাবে ব্যবহার করেন, করছেন না আগে? হ্যাঁ, ইনস্টল করে নিয়ে তারপর ওটা ফন্টের মতো ইউজ করতে হয়, হ্যাঁ, ওটা একটা ভিন্ন নিয়ম। সো ওটা তো আপনাদের জন্য, আমাদের জন্য একটাই নিয়ম, HTML এর এই সিস্টেমে, ঠিক আছে? আরেকটা আছে, এখানে দেখেন একটা কোড দেওয়া আছে, এই কোডের মাধ্যমে হচ্ছে CSS ব্যবহার করে, সেটা আমি এখন দেখাবো না, এটা পরে দেখাবো। আচ্ছা, এই একটা জিনিস মোটামুটি আমরা শিখলাম কিভাবে ফন্ট ব্যবহার করে, আইকন ব্যবহার করে। আর একটা জিনিস আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ফন্ট দেখতে পাচ্ছি, ওপেন সান্স ফন্ট দেখতে পেলাম, তারপরে অক্সফোর্ড ফন্ট, দুইটা ফন্ট দেখতে পাচ্ছি। প্রথম কথা হলো, একটা ওয়েবসাইটে ম্যাক্সিমাম দুইটা ফন্ট ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করবেন না, এটা নন স্ট্যান্ডার্ড, ম্যাক্সিমাম দুইটা, ঠিক আছে? নর্মালি আপনার হেডিং এর জন্য একটা রাখবেন বরাদ্দ করে, আর নর্মাল যে টেক্সট, প্যারাগ্রাফ বা আদার যে টেক্সট, সেগুলোর জন্য আরেকটা, দুইটা ফন্ট ব্যবহার করবেন। ফন্টের নানান ভেরিয়েশন ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি ব্যবহার করছেন ওপেন সান্স, এক জায়গায় ওপেন সান্স বোল্ড, আর এক জায়গায় নর্মাল, আর এক জায়গায় সেমি বোল্ড, আর এক জায়গায় ইটালিক, কোনো অসুবিধা নেই, বাট সবগুলোই যেন ওপেন সান্স থাকে। বুঝতে পারছি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। সার্চ ফন্টগুলোতে তো অনেক ভেরিয়েশন থাকে। হ্যাঁ, অনেক ভেরিয়েশন থাকে। তো চলেন আমরা এখন ফন্ট ব্যবহার করে কেমনে সেটা শিখে আসি। আমরা একটা কাজ করি, এখানে একটা S1 ট্যাগ নিই, এখানে করে দিই কিছু টেক্সট নিয়ে আসি, জাস্ট ট্রাই করার জন্য। আচ্ছা, এখানে সিএসএস এর যে দুটো ফাইল আছে আমরা ওইটা কোনটা ব্যবহার করব? কোনটা? এখানে হ্যাঁ, এই যে দুইটা, একটা হচ্ছে আমার ওই যে ফন্ট গুলো ব্যবহার করার জন্য, এখন আমি করছি, মানে এখন ইউজ করছি এটা। আচ্ছা, আচ্ছা, এটা আপনি হয়তো একটু কনফিউশন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে
আমরা যে এই ফন্টটা আইকনটা ব্যবহার করতেছি, এই আইকনটা তারা সিএসএস এর মাধ্যমে তৈরি করছে। এই ওয়েবসাইট আলাদা সিএসএস এর মাধ্যমে তৈরি করে রাখছে। তারা বলে দিয়েছে যে আমাদের ওয়েবসাইটের আইকনগুলো যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে এই সিএসএসটা লিংক করে রাখতে হবে তোমার ওয়েবসাইটে। বুঝাতে পারছি বা? না, শুধু কপি করে আনলে হবে না, ওদের ওই লিংকটা আপনার ফোল্ডারের ভিতর রাখতে হবে, দেন লিংক করাইতে হবে যেন এখান থেকে আপনার সিএসএসটা এই সিএসএসটা অ্যাক্সেস করতে পারে। যেমন ধরেন এই যে এখানে আমি wall.min.css এ ক্লিক করলাম, এই অনেক সিএসএস, এই সব সিএসএস এখন আপনার ওয়েবসাইটে কাজ করতেছে। বুঝাতে পারছি বা? আচ্ছা, ব্র্যাকেটে দিই। এখান থেকে আমরা জাস্ট ফন্টের নামটা জানবো। নামটা টাইপ টুলে ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, নামটা হচ্ছে ওপেন সান্স। গুগলে সার্চ দেন ওপেন সান্স, ওপেন সান্স। আচ্ছা, এখান থেকে গুগল ফন্টে যাওয়াটাই বেটার, কারণ মানুষের গুগল ফন্টটা বেশি ব্যবহার করে। আচ্ছা, এখানে অসংখ্য ফন্ট পাবেন, ক্লিক করেন। গুগল ফন্ট তো স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করে। হ্যাঁ, গুগলের স্ট্যান্ডার্ড ফন্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বলছিলাম যে ডাউনলোড করে ব্যবহার করা, যেমন আমরা একটু আগে ব্যবহার করলাম ফন্ট, ওটাও তো এক প্রকারের ফন্ট, একটু আগে যারা ব্যবহার করলাম। এখন ব্যবহার করছি যেটা, এটাও ফন্ট, ঠিক আছে। বাট আগেরটা ব্যবহার করছি, আগেরটা যে কি বলা হয় ফন্টসম, এই ফন্টসম সবসময় আমরা ব্যবহার করব ডাউনলোড করে। আইকন ফন্টগুলো সবসময় ডাউনলোড করে ব্যবহার করব। আর নর্মাল যে ফন্টস যদি আপনি গুগল থেকে ব্যবহার করেন তাহলে সিডিএন এর মাধ্যমে, অর্থাৎ অনলাইনে রেখে কাজ করাটাই স্ট্যান্ডার্ড ভালো। এটাকে বলা হয় সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট রেখে আপনার ওয়েবসাইটে ব্যবহার করা। ক্লিয়ার? হ্যাঁ, পিসিতে না রাখলেও চলবে। এটা কেন, পার্থক্যটা কেন যে আমরা অন্যের গুলো ব্যবহার করবো না গুগলেরটা ব্যবহার করবো কেন? এর অ্যান্সারটা হচ্ছে, আপনি মনে করেন ফন্টসমের সিডিএন ব্যবহার করছেন, সিডিএন তো বুঝতে পারছেন, একটা লিংক নিয়ে রাখবেন। আমরা এখানে এই যে এখানে তো আমরা অলরেডি ডাউনলোড করে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে রাখছি, দেন আমরা এখানে লিংক করাই দিয়েছি। আমরা চাইলে এখানে এইভাবে লিংক না করে এখানে সরাসরি একটা অনলাইনের লিংক বসাই দিতে পারতাম, সেটাকেই বলা হয় সিডিএন, আর কিছু না। যে আমার এই সিএসএসটা পাবে অনলাইন থেকে। হ্যাঁ, এই একটা কথা, নেট কানেকশন থাকা লাগবে। সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি, যে আপনি যে ওয়েবসাইটের লিংকটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতেছেন, ওই ওয়েবসাইটে যদি হয় দুর্বল ওয়েবসাইট, বড় মানুষ, তাহলে আপনার ওয়েবসাইট তো এমনি দুর্বল হয়ে যাবে। বুঝাতে পারছি? তার ওয়েবসাইট যদি দুর্বল হয়, তার ওয়েবসাইট থেকে কন্টেন্ট আনতে গেলে তো আপনার ওয়েবসাইটে দুর্বল হয়ে যাবে, স্লো হয়ে যাবে, আসতে যাবে না, ঝামেলা করবে। এজন্য গুগল ছাড়া আর কোন ওয়েবসাইটের উপরে বিশ্বাস রাখবেন না। গুগলটা স্লো হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, ঠিক আছে, কিন্তু অন্যগুলো কিন্তু স্লো হয়ে যাবে। আবার গুগলে আরো কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন একবার যদি নিয়ে নেয় তারা, সেকেন্ড টাইম আর আপনার অনলাইন থেকে নেওয়ার প্রয়োজন হয় না। একবার নিয়ে তারা ক্যাশে ধরে রাখে, ফোনটা ধরে রাখে, দ্বিতীয়বার আরো নেট ব্যবহার করে না। সেই জন্য গুগলটা আমরা সিডিএন ব্যবহার করব, আদার্স অন্য কোনো কোথাও আমরা সিডিএন ব্যবহার করব না। আপনারা আমাদের অনেক কিছু ব্যবহার করতে হবে এরকম অন্যের কন্টেন্ট, ঠিক আছে, অন্য ওয়েবসাইটের কন্টেন্ট, আর সবাই ফার্স্টে আপনাকে সাজেশন দিবে সিডিএন ব্যবহার করতে, কারণ এটা তাদের লাভ। তাদের সিডিএন যত বেশি ব্যবহার করবেন এটা তাদের লাভ, এই জন্য তারা ফার্স্টে সাজেশন দেয় সিডিএন ব্যবহার করতে, কিন্তু আপনি তাদের কথায় কান দিবেন না কখনো। ওকে, কারণ তাদের লাভের চেয়ে আমার লাভটা বেশি গুরুত্বপূর্ণ, আমার ওয়েবসাইট যেন নষ্ট না হয়ে যায়। যাই হোক, এরপরে কথা হচ্ছে যে আমরা কি সব ফন্ট এই গুগল ফন্টে পাবো? এটা হলো প্রশ্ন। সব ফন্ট কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। বিশেষ করে কিছু গ্রাফিক্যাল শেপের মতো করে দেওয়া থাকে কিছু ফন্ট, স্টাইলি ফন্ট যেগুলা, এটা ক্যালিগ্রাফি না কি যেন বলা হয়, ক্যালিগ্রাফি বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, স্প্রিট ফন্ট, ক্যালিগ্রাফি ফন্ট বা স্টাইল ফন্ট, অনেক ফন্টে বলে।
দেখছেন এই ফন্টগুলা? আরবিতে অনেক সময় দেখা যায় এটা একদম পেঁচায় গোছায় একটার ভিতরে একটা লেখা। এই ধরনের ফন্ট সাধারণত ফ্রি দেওয়া থাকে না, এগুলো কিনে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো যেগুলো কিনে ব্যবহার করতে হয় সেগুলো তো মানে গুগলে পাবেন না, পাবেন কিছু পাবেন, সব পাবেন না। ঠিক আছে, তাহলে আমার মানে বোঝা গেল যে কিছু ফন্ট আমাকে ডাউনলোড করেও ব্যবহার করতে হবে। তার মানে আমাকে দুটোটাই শিখে রাখা প্রয়োজন, কিভাবে ডাউনলোড করে ব্যবহার করে, কিভাবে সিডিএন এর মধ্যে ব্যবহার করে। ক্লিয়ার? আজকে আমরা প্র্যাকটিক্যালি কাজ কম করতেছি, থিওরিক্যালি কথা বেশি বলতেছি, দরকার। মনে করেন আমরা ফার্স্ট অফ অল ডাউনলোড করে এটা ব্যবহার করি, এটা ডাউনলোড করে ব্যবহার করি। ডাউনলোড করেন, হ্যাঁ কাজ করবে, সমস্যা নেই। এটা ডাউনলোড করলাম এখান থেকে। আপনারা যদি এটা মনে চান অন্য একটা ওয়েবসাইটে নিয়ে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। অ্যাসেটস এর ভিতরে আমি একটা কপি রেখে দিই। আচ্ছা, এখানে একটা ফোল্ডার নেই, না হলে ভেঙে নষ্ট হয়ে যাবে। পেনসান্স, সো এটাকে আমি ওপেন সোর্স ফোল্ডারের ভিতরে রাখি, দেন এখানে স্ট্রাপ করি। অনেকগুলো ফন্ট চলে আসছে। ওকে, একটা লাইসেন্স দিয়ে দিয়েছে, বাকি অনেকগুলো ফন্ট। মূলত একটা ফন্টেরই দেখেন নানান ভেরিয়েশন, বুঝা যায়? এই যে ওপেন সান্স বোল্ড, বোল্ড ইটালিক, এক্সট্রা বোল্ড ইটালিক, লাইট, তারপরে রেগুলার, সেমি বোল্ড। তার মানে এখানে আপনি যে কটা ভেরিয়েশন দেখতেছেন প্রায় ভেরিয়েশনটা এখানে দিয়ে দেওয়া আছে। ডাউনলোড করলে কিছু নাও পাইতে পারেন, যেমন এখানে এক্সট্রা বোল্ডটা দেওয়া নেই, সেমি বোল্ড পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, ও এখানে দেওয়া আছে, তাহলে তো সবকটাই আছে, 10টা ভেরিয়েশন দেওয়া আছে, এত লাগে না আমাদের। ম্যাক্সিমাম টাইমে লাগে হচ্ছে রেগুলারটা লাগে, রেগুলার লাগে, সেমি বোর্ড লাগে, বোর্ড লাগে, আর কিছুই লাগে না। ক্লিয়ার? এখন আমরা ব্যবহার করব এটাকে। তো আমরা একটা কাজ করি, এই ওপেন সান্স ফোল্ডারের ভিতরে যেহেতু আমার সমস্ত ফন্টগুলো আছে, এই ওপেন সান্স ফোল্ডারটাকে আমি কপি করি। কপি করে এখানে অলরেডি আমরা একটা ফোল্ডার তৈরি করে রাখছি ওয়েব ফন্টস নামে, এর ভিতরে আমি পেস্ট করে দিই। কি করতেছে বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, এখন এটা আমি ব্যবহার করব। ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইট ঘুরে দেখি যে আমাদের টেক্সটগুলো আসছে কিনা। টেক্সটগুলো চলে আসছে। এখানে আমরা ওপেন সান্স ফন্টটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? গুগলে একটু সার্চ দেন, সিএসএস ফন্ট ফ্যামিলি, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। ওকে, আমরা এখান থেকে চলে যাই W3 Schools কই, স্ক্রিনের ব্রাইটনেস না, এটা হচ্ছে ওটার ব্রাইটনেস। এটা আমি দেশা পাবো না, এটা আমার সাথে ঠিক করে দিবেন, আমি করে রাখবেন সামনে ক্লাসের আগে। স্যার W3 Schools গেলাম আমি। আচ্ছা, এটা না, এই ফন্টটাকে অ্যাড করাকে বলা হয় ফন্ট ফেস। ফন্ট ফেস বলা হয়, এই যে ফন্ট ফেস। এখানে আগে দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যালি করতে যাব। ফার্স্ট অফ অল আপনাকে এভাবে লিখতে হবে @font_face, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটা হচ্ছে জাস্ট ফন্টটাকে আপনার ইনপুট করা, যেমন আমরা সিএসএস লিংক আপ করাইছি না লিংক নামে ট্যাগ দিয়ে, এখানেও আপনাকে ইনপুট করার জন্য এই কাজটা করতে হবে সিএসএস এর ভিতরে গিয়ে। ক্লিয়ার? @font_face, দেন একটা ফন্ট ফ্যামিলি আপনাকে দিতে হবে। তার মানে ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনি যে ফন্টটাকে ইনপুট করলেন সে ফন্টে একটা নাম দিয়ে দেওয়া, এটা আপনার নাম দিতে পারেন। যেমন ওপেন সান্স একটা ফন্ট আপনি ইনপুট করলেন, আপনি ভিতরে নাম দিয়ে দেন আপনার নাম, যেখানে আপনার নাম ব্যবহার করা হবে সেখানে ওই ফন্টটা পাবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে এসআরসির মাধ্যমে ওই ফন্টটাকে লিংক আপ করে দিতে হবে। কোন ফন্টটাকে? এই ফন্টের নামটা ব্যবহার করলে যে ফন্টটা কাজ করবে ওই ফন্টটাকে। ক্লিয়ার?
সো এবার চলেন আমরা কাজটা করে আসি। সাপোজ আমরা ব্যবহার করব কোনটা, এই ওয়েব ফন্টস এর ভিতরে ওপেন সান্স, এখান থেকে আমরা ব্যবহার করব ওপেন সান্স রেগুলারটা ব্যবহার করব সাপোজ। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, @ফন্ট ফেস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে চলে আসেন। প্রথম আমাকে ফন্ট ফ্যামিলি এখানে যে কোনো একটা নাম দিতে হবে। সো এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার সিমিলার নাম রাখা, যেন বুঝতে সুবিধা হয়। আমি বলে দিলাম ওপেন সান্স REG রেগুলার। আচ্ছা, এখানে দেখেন এরা যে নামটা লিখছে, নামটা কিন্তু খোলামেলা লিখছে, এমনিই লিখছে। তো এভাবে না লিখে এই নামটাকে একটা কোটেশনের ভিতরে লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড। সিঙ্গেল কোটেশন হোক, সিঙ্গেল কোটেশনটা বেশি ব্যবহার করা হয়, তো সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবেন। সেকেন্ড কি ব্যবহার করতে হবে, এই যেটা ফার্স্টে SRC ভিতরে URL, এটা অনেক সময় গোলায় ফেলে অনেকে, প্রথমে লেখে URL পরে লেখে SRC, কাজ করে না। সো ফার্স্টে কি SRC দেন URL, এইখানে আপনি লিংক করাই দেন যে কোন ফন্টটা ব্যবহার করতে চান, কোনটা ব্যবহার করতে চাই আমরা আছি কোথায়, এখান থেকে ফার্স্টে এক স্টেপ ব্যাকে চলে আসি, // দেন আমরা যাব কোথায়, ওয়েব ফন্টস নামের ফোল্ডারের ভিতরে, ওয়েব ফন্টস, ঠিক আছে না, ওয়েব ফন্টস এর ভিতরে গিয়ে যেতে হবে কোথায়, ওপেন সান্স নামে একটা ফোল্ডার রাখছি আমরা, ওপেন সান্স এর ভিতরে যান, যাওয়ার পরে আমরা কি রাখছি এটা দেখে আসি, ওয়েব ফন্টস ওপেন সান্স, এখান থেকে আমরা নিব হচ্ছে ওপেন সান্স রেগুলার, অবশ্যই এক্সটেনশন সহ বড় হাতের ছোট হাতের এখানে যেমন দেওয়া আছে ঠিক তেমন নিয়ে যাবেন, নিয়ে এখানে পেস্ট করে দেবেন। ক্লিয়ার? এটাকেও এভাবে খোলা রাখবেন না, না রেখে একটু কোটেশনের ভিতরে দিবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এতটুকু কাজ করলে আপনার শুধুমাত্র এই একটা ফন্ট, এই ফন্টটা আপনার ওয়েবসাইটে কেবল ইনক্লুড হয়েছে, এখনো ব্যবহার হয়নি, জাস্ট ব্যবহার করার উপযোগী হলো। ক্লিয়ার? এখন মনে করেন আপনি এই যে আমরা যে একটা S1 ট্যাগ নিলাম, এই S1 ট্যাগের সাথে এই ফন্টটা ব্যবহার করব। কি করব? লেখেন S1, এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি, ফন্ট নেম নামে কিন্তু কিছুই নেই, জাস্ট ফন্ট ফ্যামিলি। কি দেব? এই যে নামটা ফন্ট ফ্যামিলি লেখা আছে, ফন্ট সাইজ করছে যে ফন্ট সাইজ, হ্যাঁ ওটা করতে পারবেন। না বলছি ফন্ট ফ্যামিলি লেখা পরে অনেক ফন্ট সাজেশন দিচ্ছে, এটা কেন? ও আচ্ছা, এটা হচ্ছে আপনার এই VS কোডের একটা ফ্যাসিলিটি, এখানে কিছু ডিফল্ট ফন্ট দেওয়া আছে, ওখান থেকে সাজেশন করতেছে যে কোনটা ব্যবহার করতে চান কিনা। তাই এটা যদি আমি দিয়ে দেই, এখন যদি আমি রিলোড করি আমার পেজটা, দেখবেন ফন্টের চেহারা পাল্টে গেছে না? পাল্টে গেছে। আচ্ছা, এখন আপনি এখানে ফন্ট সাইজটা যা করতে ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নেই, করে দেন 30 পিক্সেল। ছোট হয়ে গেল, কারণ 36 পিক্সেল দেওয়া থেকে S1 কে একটু ছোট হয়ে গেল। আচ্ছা, এখন যদি মনে করেন এটার ফন্ট ওয়েট ব্যবহার করবেন বোল্ড, করে দেন ফন্ট ওয়েট বোল্ড, দেখি কি হয়, কাজ করে? বোল্ড ইজ H1 তো বোল্ড আচ্ছা, এটা এমনি বোল্ড করে দিলাম, নরমাল হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি চান যে এটাকে নিয়ে আপনি অনেক কাজ করতে পারেন, এটা লিখবেন সবকিছু করতে পারেন, অসুবিধা নেই। বাট এখানে একটা একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে এখানে আপনাকে রেগুলার নামে একটা ফন্ট ফ্যামিলি দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে বোল্ড নামে, দুইটা ফন্ট ফ্যামিলি দিয়েছে, মানে ফন্টের ভেরিয়েশন দিয়েছে। তো দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার দুটোই ব্যবহার করতে হবে। যদি আপনি বোল্ড ব্যবহার করতে চান কোনো ট্যাগের সাথে, তাহলে আপনাকে ইনক্লুড করে নিতে হবে এই বোল্ডটা, অন্যথায় কিছু ডিভাইসে কিন্তু পাবে না। বুঝাইতে পারছি বিষয়টা? কি বুঝছেন সবাই? রেগুলারকে যদি আপনি বোল্ড করে দেন, কাজ করবে না, কিছু ডিভাইসে কাজ করবে না, কারণ
আপনি মূল যেখান থেকে কাজটা করাইতেছেন সেটাই হচ্ছে নর্মাল। তার মানে এখন আমাকে যদি 5টা ফন্ট স্কুল হলে 5বার এভাবে 5বার এভাবে ইনক্লুড করে নিতে হবে। এটা একটা ভেজালের কাজ আসলে, তাই না? একটা ভেজালের কাজ। সো এই ভেজাল, ওয়েবসাইটে কম ফন্ট করে, হ্যাঁ হ্যাঁ, এর জন্য ওয়েবসাইটে কম ফন্ট করে। না এটার জন্য, এটা তো ভেরিয়েশন, এটা তো ভেরিয়েশন, এক ফন্টেরই নানান ভেরিয়েশন। একটা আছে নরমাল, একটা আছে বোল্ড, একটা আছে ইটালিক, হাবি যাবে অনেক কিছু, ঠিক আছে? ওপেন সান্স ব্যবহার করছি, এর সাথে আমি অসওয়াদ ফ্যান ব্যবহার করতে পারি, বা এই যে টাইমস নিউ রোমান্স নামে একটা ফন্ট আছে ওটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ঘুমাসতেছে। এগুলোর জন্য কি আলাদা রং করতে হবে না? এখানে যদি আপনি এইভাবে আমি ডাউনলোড যখন করে বোর্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আবার এটাকে ইনক্লুড করতে হবে। এই যে এখানে সাপোজ মনে করেন অন্য ফন্ট করি, আমাকে প্রত্যেকবারই ইনক্লুড করে ইনক্লুড করে নিতে হবে, প্রত্যেকবার ইনক্লুড করে নিতে হবে, প্রত্যেকবারই ডিফারেন্ট নাম দিতে হবে। হ্যাঁ আলাদা আলাদা নাম দিতে হবে। মনে করেন 2টা ফন্ট ব্যবহার করছেন, 2টা ফন্টের আপনি 3টা ভেরিয়েশন ব্যবহার করছেন, নরমাল, সেমি বোল্ড, বোল্ড, 6বার ইনক্লুড করতে হবে, 6বার, তাই না? বুঝতে পারছেন? ঘুমাসে কেন? এখানে বোল্ডটা ইউজ করতে গেলে কিভাবে ইউজ করব? এখানে নাম পাল্টাই দেন, রেগুলারের জায়গায় করে দেন বোল্ড, বোল্ড, আর এখানে রেগুলারের জায়গায় বোল্ড ফন্টটা ধরাই দেন, যেটাকে ধরাই দেন। একবারে তো আমরা ইউজ করে দিতে পারি, করে রাখতে পারি। এটা ফরম্যাট করে ভিতরে কাজ করে দিতে পারি। স্যার সিডিএন তে করলেও কি এরকম বারবার না, সিডিএন তে করলে এজন্য খুব ইজি। সিডিএন এ একবার সব এমবেডেড করে নিয়ে আসা এমবেড করে দিলে আমরা তো এটা এইবার চলেন আমরা সিডিএন দিয়ে ব্যবহার করা শিখি। একবার সিডিএন দিয়ে ব্যবহার করাটা খুব ইজি, খুব ইজি, এত কষ্টের কোনো দরকার নেই, সিলেক্ট করে একটা করলেই হয়। একটা করলে সব হয়ে যায়। সিলেক্ট করে কপি। তো চলেন ফন্টের ক্ষেত্রে আমরা সিডিএন এটা দেখালাম কেন? এটা দেখালাম হচ্ছে বায়ার এবং বলতে পারে, এটা বলে অনেক বায়ারই বলে, তারা একটা ফন্ট দিয়ে দেয়, বলে দেয় যে এই ফন্ট ব্যবহার করো, তারা কিনে দেয়। তো আমাদের একটা ডাউনলোড করে নিতে হবে প্রিমিয়াম ফন্ট, সেক্ষেত্রে না, আপনার কখনো এটা করবেন না কখনো। যদি যদি কোনো ভালো জিনিস প্রশ্ন করেছেন, যদি কোনো বায়ার বলে যে আমার এই ফন্টটা দরকার, গুগলে দেখলেন যে ফন্টটা নাই, বলবেন যে ফন্ট তো পাওয়া যাচ্ছে না গুগলে, ফ্রি যখন ফন্ট নেই, তারা বলতে পারে যে ঠিক আছে তুমি এটা কিনে নাও, তোমাকে আমি পে করে দিচ্ছি, কিনতে যাবেন না, বলে দেবেন যে আপনি কিনে নেন, কিনে আমাকে দেন, ঠিক আছে? এটা কিছু পার্সোনাল সিকিউরিটি থাকে, এজন্য কিনে দিতে হয় না, প্রয়োজন নেই। তাকে বলবেন যে ভাই আপনি কিনে দেন, আপনি কিনলেও যে কথা, সে কিনলেও সে একই কথা, ও কেন আমাকে দিয়ে ঠিক আছে? আপনি কিনলেও এটা আপনার কাছে থাকবে, আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, তখন আপনার কাছে পার্সোনাল ইনফরমেশন তার কাছে চলে যাওয়ার ভয় থাকে, যদি তখন চলে যায়, কারণ যে ফন্টটা আপনি নিচ্ছেন, ধরেন ফন্ট বাদ দেন, অন্য কোনো কিছু হতে পারে। এটা গ্রুপে দেখলাম কি একজন পিসি হ্যাক হয়ে গেছে, মানে একটা জিপ ফাইল দিতে আর বায়ার দিলে সেটা নামাইছে, নামানোর পরে পিসি হ্যাক হয়ে গেছে, পিসি ব্যাকগ্রাউন্ডে পিক্সেল দিয়ে দিয়েছে, তো ওখানে লিখে দিয়েছে পিসি হ্যাক হয়েছে আর শুরু হয়েছে। হ্যাঁ এটা হয়, তো একদম মানে একটা ভালো গ্রুপে দেখলাম আর বাংলাদেশে এটা হয়, এটা হয়। এটা কি মনে করেন যে আপনার একটা ভিডিও বা আপনার একটা ইমেজ তার কিনা প্রয়োজন, ঠিক আছে? যখন সেটা কিনবেন, আপনি কোনো জায়গা থেকে কিনবেন, তখন একটা লাইসেন্স দেয় তারা, একটা লাইসেন্স দেয় না, লাইসেন্সের ভিতরে তো তার ইনফরমেশন দেওয়া লাগে যে অমুক কিনছে, এত টাকা দিয়ে কিনছে, তার ইমেল আইডি এত, তার ফোন নম্বর এত, হাবিজাবি থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি আপনি কিনে তার কাছে পাস করতে যান, আর সে যদি বাঙালিদের মতো ফাজিল কেউ হয়, তাহলে সে হ্যাঁ ফাইবারে নক দিয়ে দেবে যে আপনার সেলার আমার কাছে পার্সোনাল ইনফরমেশন পাস করছে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। কিন্তু এই কাজটা যদি বায়ার করে, আপনাকে ইনফরমেশন দেয়, তখন আপনি তো চাবেন না যে সেই বায়ার আমার কাছে ছুটে যাবে, আপনার তো সেইভাবে ই করার কোনো অপশন নেই, রিপোর্ট দেওয়ার অপশন নেই। বাট রিপোর্ট যদি অন্য কেউ দিয়ে দেয়, আপনি জবাব দিতে পারবেন আমাকে তো বায়ার দিয়েছে, আর বায়ার সাধারণত দিয়ে থাকে এরকম, কারণ বায়ার অনেক সময় বুঝে না, সে তো টেকনিক্যাল পারসন না, বুঝতে পারছেন? এই জন্য এই বুক আমি কখনোই করবেন না। ভালো প্রশ্ন করেছেন, ভালো ট্রেনিং বলে দিলাম। সে এখন সিডিএনটাকে আপনি ব্যবহার করবো। সিডিএন ব্যবহার করার সময় চলে আসেন আবার ওপেন সোর্সে, একই জায়গা যেখান থেকে ডাউনলোড করছিলাম সেখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে কোন কোন ভেরিয়েশন চান সেগুলোকে সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এই ভেরিয়েশনটা, রেগুলার ভেরিয়েশনটা সিলেক্ট করেন। পাশাপাশি আমি চাচ্ছি সেমি বোল্ডটা সিলেক্ট করেন। মনে রাখবেন যে এখানে যেগুলো সিলেক্ট করবেন জাস্ট সেগুলোই ব্যবহার করতে পারবেন, অন্যগুলো ব্যবহার করা যাবে না। আর আমি চাচ্ছি বোল্ড, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড। ওকে, ডান পাশে দেখেন এমবেড,
এমবেডে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে লিংক আর একটা হচ্ছে ইম্পোর্ট। দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। বর্তমান দেখতেছি মানুষ ইম্পোর্টটা বেশি ব্যবহার করতেছে, তবে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড কিছু না। আপনি ফার্স্টে দেখেন লিঙ্ক দিয়ে কিভাবে ব্যবহার করে। সো লিঙ্কে ক্লিক করেন, এই লাইনটাকে কপি করেন, কপি করে এই যে এখানে লিঙ্ক, যেখানে আমরা লিঙ্ক আপ করি এখানে যে কোনো জায়গায় আমার উপরে ব্যবহার করাটা স্ট্যান্ডার্ড বসাই দিলাম। এর ভিতরে কি আছে না আছে আমার দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এগুলোকে আমি কমেন্ট করে রাখি। দেখেন এরা একটা ফন্ট ফ্যামিলি আপনাকে দিয়ে দিয়েছে, ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিটা কপি করেন, কপি করে পেস্ট করে দেন। ফন্ট ফ্যামিলি ওপেন সান্স, ঠিক আছে, আর হচ্ছে স্যান্স সেরিফ। ওরা ওপেন সান্স হলো এই সিডিএন এর সাথে সম্পর্কিত ফন্ট ফ্যামিলিটা। এখানে খেয়াল করছেন আমি যে প্রথমে যে কোটেশনের ভিতরে লিখছিলাম, এরাও কিন্তু কোটেশনের ভিতরে লিখছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর স্যান্স সেরিফটা দেশে এই কারণে, কারণ হচ্ছে যদি ওপেন সান্স না পায় তাহলে স্যান্স সেরিফটা পাবে। আর স্যান্স সেরিফ হচ্ছে এমন একটা ফন্ট যেটা পৃথিবীর সব ডিভাইসে দেওয়া থাকে। কিছুই না, একদম নর্মাল একটা ফন্ট। যেমন আপনারা মাইক্রোসফট অফিসে ডিফল্ট দেওয়া থাকে টাইমস নিউ রোমান। না টাইপোগ্রাফিতে আমি দেখছিলাম যে সানস সেরিফ ফন্ট আর সেরিফ ফন্ট দুই রকম ফন্ট আছে। একটা হচ্ছে আলযুক্ত, যেগুলো ওই যে একটু বাঁকা টাকা, টাইমস নিউ রোমানের মতো না, এটা এরকম না, এটা হচ্ছে এরিয়াল ফন্টের মতো। সো সেভ দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা তিনটা ভেরিয়েশন নিয়েছি, এই যে এখানে দেখেন কই গেল, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড। এখন যদি আমি রেগুলার ভেরিয়েশনটা ব্যবহার করতে চাই, এই 400টা আমাকে ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিভাবে ব্যবহার করতে হবে, এখানে নেবেন ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটের জায়গায় আপনি নরমাল না লিখে লিখবেন হচ্ছে 400। এখানে যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটা লিখবেন, ওকে। যদি আমি এটা লিখি, রিলোড দিই, চলে আসছে। এখন এই ফন্টটা পাইছে গুগল থেকে, ফন্টটা আর আমার পিসি থেকে পাইনি, ক্লিয়ার। আমরা যদি এটাকে বন্ধ করে রাখি, এটা তো বন্ধ করেই রাখছি আমরা, তারপরও পাচ্ছে। আমি যদি চাই যে এখানে বোল্ডটা ব্যবহার করতে, বোল্ড, ওটা জিনিস কি খেয়াল করছেন? আচ্ছা, কত সেমি বোল্ড হচ্ছে 600, দেই 600। কোথায় একটু বোল্ড হয়েছে। আবার যদি ব্যবহার করতে চাই 700, পুরো বোল্ড হয়ে যাবে, এখানে পুরো বোল্ড হলো 700। খুব কি কঠিন না? 800 তো আমরা নেইনি, 800 আমরা নেইনি। 800 যদি এখান থেকে থাকতো বা আমরা নিতাম তাহলে কাজ করতো। এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরকম হইতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দুইটা নিয়ে কাজ করছি, পরে দেখলাম যে আমার আরেকটা লাগতেছে, অসুবিধা নেই, এখান থেকে না সবগুলো নেবেন না। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এখানে এখানে আগে আপনার এর পূর্ববর্তী যে ভার্সনটা, ওই ভার্সনে ভালো একটা নিয়ম দেখান ছিল, এখানে নাই। ওইখানে এখানে লেখা উঠতো যে একটা দিলে সবুজ বাতি জ্বলতো, তিনটা দিলে হলুদ বাতি জ্বলতো, তিনটা থেকে চারটা যখন চলে যেত তখন লাল বাতি জ্বলতো। তার মানে সিডিএন তো বাহির থেকে কন্টেন্ট আসতেছে, যত কম নেবেন তত স্পিডটা ভালো পাবে, আর যত বেশি নেবেন তত স্পিডটা কম পাবে। অনর্থ কেন নেবেন আপনি? কোনো দরকার নেই। দরকার পড়লে এই যে যেমন মনে করেন আমার এখন দরকার পড়ছে আরো দুইটা বাড়ানো, দুইটা বাড়াই নেন, এমবেডে যান, লিঙ্কটাকে কপি করেন, রিপ্লেস করে দেন, হয়ে গেল। কত কম দিয়ে পারা যায়। আচ্ছা, আমাদের নরমালি লাগে হচ্ছে বোল্ডটা লাগে, সেমি বোল্ডটা লাগে, এটা রেখে আমাদের প্রয়োজন তেমন একটা হয় না, রেগুলারটা লাগে, এর আগের গুলো এটা মাঝে মাঝে লাগে, লাইট একদম চিকন ভার্সনটা। এখন হলো আমরা দেখবো ইম্পোর্টটা কি করে করে। ইম্পোর্ট করার সময় এই যে দেখেন, এই যে ভিতরে স্টাইলটা নেবেন না, স্টাইলটা হচ্ছে যদি আপনি HTML এর ভিতরে ব্যবহার করতে চান তাহলে স্টাইলের ভিতরে যে কোডটুকু, এই কোডটুকু কপি করেন, কোডটুকু কপি করে CSS এ সবার আগে পেস্ট করে দেন। এখন আর এই লিঙ্কটা দরকার নাই, এখন হচ্ছে এই লিঙ্কটা থাক,
বুঝতে পারছেন? তাহলে CSS গুগলের সাথে লিংক করার দুইটা সিস্টেম, হয়তো লিংকের মাধ্যমে ইন্ডেক্স ফাইলে রাখবেন অথবা ইম্পোর্টের মাধ্যমে সিএসএস এর ভিতরে রাখবেন, কাজ হুবহু একরকমই করবে, কোনো চেঞ্জ নেই, একরকমই কাজ করছে। So, এখন মনে করেন আমরা এখন এই পিএইচডি নিয়ে কাজ করতে চাই, সিম্পল একটা পিএইচডি, এটা নিয়ে কাজ করতে চাই। তো ফার্স্ট অফ অল যেটা করার সেটা আমরা করে রাখবো, সেটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করা। ঠিক আছে, ফোল্ডার স্ট্রাকচারটা আমরা তৈরি করে ফেলবো। সো আমার অনেকটা করা আছে ফোল্ডার স্ট্রাকচার। এখানে আমার ওয়েব ফন্টস থেকে আর ওপেন সান্সটা লাগবে না, কারণ আমরা সিডিএন এর মাধ্যমে ব্যবহার করবো, তাই তো? সো আপাতত বোঝার ক্ষেত্রে যেন আপনারা বুঝতে পারেন আমি রেখে দিলাম এই অবস্থায়, জাস্ট বোঝার জন্য। আর বাকি যেগুলো আছে সেগুলো আমার লাগবে। আর এখানে এটা রাখছি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি এটা বোঝার জন্য, যখন ফাইনাল কাজ হয়ে যাবে তখন এটা ফালাই দিবেন, বা যখন আপনার হোমওয়ার্ক জমা দিবেন তখনও এটা আর উপরেরটা এই দুটো ফালাই দিবেন, অন্যথায় ফাইলটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে কাজটা করব, এখানে এটা দরকার নেই, মনে করেন আমরা একদম প্রথম থেকে কাজ করতেছি, এটা দরকার নেই, আমরা এই সিডিএন এর মাধ্যমে কাজ করব। প্রথম এসেই যে কাজগুলো করে ফেলবেন, যে আপনার ওয়েবসাইটে টোটাল কয়টা ফন্ট আছে, ফন্টগুলোকে লিংক আপ করে ফেলবেন, এটা হচ্ছে প্রথম কাজ। যেমন এখানে আমরা একটা ফন্ট লিংক আপ করছি ওপেন সান্স, আর একটা ফন্ট এখানে আছে, এখানে ক্লিক করেন, দেখেন এই যে অসওয়াট নামে একটা ফন্ট আছে, এটাও লিংক আপ করে ফেলবেন। তো চলেন গুগলে গিয়ে সার্চ দিয়ে আবার এই স্পেলিংটা কি, OSWALD, আচ্ছা এই কথা না বলে এখানে দেখাই। অসওয়াদের ভিতরে আমরা রেগুলারটা নেই, সেমি বোল্ডটা নেই, বোল্ডটা নেই, তিনটা নেই, এমবেড করি, যেহেতু আমরা সিএসএস এর মাধ্যমে লিংক আপ করা হচ্ছে, সিএসএসটাই নেব, একটা এক জায়গা আরেকটা জায়গায় নেওয়াটা ভালো না। সো এটাকে কপি করি, কপি করে এখানে এরকম করে রাখলাম, এই যে উপরে একটা করলাম, নিচে আরেকটা করলাম, একই কথা। এবার আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলিটা, এটাকেও আমি কপি করে এখানে রেখে দিই বোঝার জন্য, কারণ আমি কিছু কাজ করে তো আবার গুগল থেকে ফিরে আসবো, কেটে দেবো, আবার পরে কাজ করবো। তো এখানে আমি রেখে দিলাম, যখন আমার প্রয়োজন হবে স্ক্রল করে এই জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে নেব। তো এটাকেও আমি এখানে রাখি, এটাকেও এখানে রাখি, পেস্ট করলাম, এবং এই দুইটাকে আমি কমেন্টের ভিতরে রাখি। সেটা বুঝছেন কি করলাম? জাস্ট এটা বোঝার জন্য, আমার কাজ যেন সহজ হয় এর জন্য রেখে দিলাম। এটা আমরা যখন আমাদের কাজ যখন চূড়ান্ত হয়ে যাবে তখন এটা কেটে দেবো, রাখবো না। এটাও আমার দরকার নেই, এটাও আমার দরকার নেই। এটা ছিল আমার প্রথম কাজ, একদম ফার্স্ট কাজ, যে ফন্টগুলো আছে ফন্টগুলোকে আমরা লিংক আপ করে নিব। সেকেন্ড কাজ হলো, আমাদের এখানে যদি কোনো আইকন থাকে, কোনো ফন্ট আইকন ফন্ট যদি থাকে, তো সেগুলোকেও আমরা লিংক আপ করে রাখবো। ঠিক আছে, আইকন ফন্ট থাকে না এরকম খুব কমই আছে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে। এই জন্য আমরা আমাদের যে কি বলা হয় ফন্ট অপশনটা আমরা লিংক আপ করে রাখবো, এরপরে যখন প্রয়োজন যাবে তখন সেটা আমরা করে নেব। এই দুইটা কাজ করবেন প্রথম। 3 নম্বর কাজ হলো, এখানে আমাদের প্রয়োজনীয় কমন সিএসএস করে রাখবো। কমন সিএসএস আমি কমেন্ট করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কমন সিএসএস স্টার্ট, কন্ট্রোল ডি, এন্ড। কমন সিএসএস এর ভিতরে আমরা কি কি করব, ওয়াল সিলেক্টর দিয়ে প্যাডিং 0 এটা দেখাইছি তাই না, মার্জিন 0। এরপরে আরেকটা দেখছি আমরা, ইউএল লিস্ট স্টাইল নান, এর টেক্সট ডেকোরেশন নান। আর কিছু দেখছি আমরা, বলেন তো? আর হ্যাঁ, হাইট উইডথ, হ্যাঁ, একটা করছিলাম হচ্ছে
কন্টেন্ট ডাব্লু ব্যাকগ্রাউন্ড ডাব্লু 100 এরকম করছিলাম মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, বিজি এরিয়া যে কোনো নাম দিতে পারি, আমি বিজি এরিয়া দিলাম, উইথ করে দিলাম 100%, আর হচ্ছে কন্টেইনার উইথ। আচ্ছা এখানে দেখি উইথটা কেমন দেওয়া আছে, এখান থেকে কোথায় মাপতে আমাদের সুবিধা হবে, এখানে মাপ দিতে আমাদের সুবিধা হবে। এখান থেকে শুরু করি, এখানে শেষ করি। কত উইথ? 940 দেওয়া আছে, আমরা একটু বাড়াইয়া 960 করে দিলাম, কারণ স্ট্যান্ডার্ড উইথ হচ্ছে 960 পিক্সেল। এরপরে মার্জিন 0 স্পেস অটো। এই কটা আমরা শিখছি, তাই তো? আচ্ছা আরেকটা দেখাই, আরেকটা, সেটা হচ্ছে আইএমজি। যত আইএমজি আছে সব আইএমজি ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে রাখবেন, যেন ওর নিচে হালকা একটা জায়গা পায়, ওই জায়গাটা যেন না পায়। মনে আছে ইমেজটা নিচের থেকে হালকা একটু জায়গা পাইতো, এটা করে রাখলাম। এখন এখানে যে কোডগুলো আমরা করব, কমন সিএসএস এর ভিতরে, এখানে একটা জিনিস আমরা ফলো করব, সেটা হচ্ছে প্রথম আমরা রাখবো হচ্ছে বল সিলেক্টর। মানে সিলেক্টরের যে একটা পাওয়ার ছিল না, প্রথম হচ্ছে বল সিলেক্টর, তারপর একটা পাওয়ার বেশি ট্যাগ নেম, তারপরে ক্লাস, তারপর আইডি। এখানেও আমরা সেই সিরিয়ালটা ফলো করব। প্রথমে ওয়াল সিলেক্টর, দেন আমরা ট্যাগ নেমের ভিতরে আপনার ইচ্ছা মতো আপনি লিখলেন আপনার সুবিধা মতো, এরপরে ক্লাস নেম। তার মানে এই আইএমজেটাকে আমরা কাট করে উপরে নিয়ে যাব। বুঝতে পারতেছেন? না করলেও কোনো অসুবিধা নেই, বাট এটা করাটা হচ্ছে ভালো, গুড প্র্যাকটিস। ওকে, এখন আমরা এখানে আমাদের কাজ শুরু করব, আমাদের প্রয়োজনীয় আমরা কাজ শুরু করব। এখানেও আমি একটা নতুন কাজ শিখাই দিই আজকে, নতুন। সেটা হচ্ছে প্রথমে আমরা কি নিতাম, ধরেন এই সেকশনটা তৈরি করবো, একদম উপরে সেকশনটা তৈরি করব, একটা সেকশন তৈরি করে শেষ করে দেব এটা। ওকে, ফার্স্টে আমার বিজি এরিয়া নিতে হবে, তারপরে এই এরিয়াটার একটা নাম দিতে হবে। এটাকে নাম দিলাম আমি টপ সেকশন, নাম দিলাম হচ্ছে টপ সেকশন। সো আমি প্রথম বলা যেতে পারে বিজি এরিয়ার সাথে অ্যাড করে দিলাম টপ বিজি সেকশন। কথাটা আমি লিখলাম না, আচ্ছা একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কমেন্ট। টপ স্টার্ট কন্ট্রোল ডি এন্ড। এর ভিতরে আমরা নিব কি, টপ সাথে কন্টেইনার। এতটুকু তো বুঝি, সবাই বুঝে না? এটা সবাই বুঝি। এর ভিতরে কয়টা সেকশন থাকবে? একটা থাকবে, দুইটা থাকবে, তাই তো? এখান থেকে এতটুকু নেবো একটা, এখান থেকে মনে করেন এতটুকু নেবো একটা, 50% 50 করে দিলাম, আমাদের করতে সুবিধা হবে কাজটা। হ্যাঁ করতে পারি, তৈরি করেন, অসুবিধা নেই। একটা ডিপ নিয়ে ফ্লোট নিয়েও কাজ করতে পারেন, তবে ওটা না করাটা স্ট্যান্ডার্ড। ডিপ নিয়ে করাটা হচ্ছে ভালো। সাপোজ এখানে আমি বলে দিলাম লেফট, বা লেফটে এটাকে কি বলা যায়, একটা নাম দিয়ে দিই, শুধু লেফট দিলে ভালো লাগে না, ওয়েলকাম দিতে পারি, ওয়েলকাম। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কন্ট্রোল ডুপ্লিকেট করে এটার নাম দিয়ে দিলাম সোশ্যাল, দুইটা। এখন এইগুলোর সিএসএসটা আমরা করে ফেলি। কপি করেন, পেস্ট করলাম, ডুপ্লিকেট করলাম, এন্ড। সো এখানে আমরা কাজ করার জন্য এখন নেব টপ বিজি নেব, তাই না? এই বিজি এরিয়াটা নিব না, সো নেই, কপি করি, টপ বিজি। জাস্ট এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাই দেব। এখন কালারটা আমরা মন মতো দিব না, কালারটা নিব হচ্ছে পিএসডি থেকে। কন্ট্রোল ডি দিলে সিলেক্ট গুলো চলে যাবে। ওকে, সিলেক্ট বারবার সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল ডি চাপবেন, চলে যাবে। আইড্রপার টুল ওই এই যে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে কোডটা দিয়ে রয়েছে, কোডটাকে কপি করেন, কপি করে এখানে একটা হ্যাশ দিয়ে কোডটাকে বসায় দেন, চলে আসছে। এরপরে আছে কি টপ বিজির ভিতরে আছে টপ।
এর উইথ তো আমার দেওয়ার প্রয়োজন নেই, উইথ তো দেওয়া আছে অলরেডি, এই টপের কন্টেনারের মধ্যে উইথটা পেয়ে গেছে। জাস্ট হাইটটা দিতে হবে, দেখে এসে কতটুকু হাইট আছে। এই টুলে ক্লিক করলাম, মেপে নেই, কত আছে 32, 32 পিক্সেল। আমরা করে দিই, হাইট করে দিলাম 32 পিক্সেল। সেভ করি, রিলোড করি, হ্যাঁ চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে ওয়েলকামের ভিতরে আমাকে একটা টেক্সট লিখতে হবে। সো টেক্সট লেখার জন্য আমি একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিয়ে এই লেখাটাকে কপি করব, লেখাটাকে কপি করব। টাইপ টুলে সিলেক্ট করেন, লেখার উপর ক্লিক করেন, ওকে দিয়ে দেন। ওকে না দিয়ে লেখাটা ধরা যাচ্ছে না। এখন চাইলে কার্সর দিয়ে এভাবে ধরতে পারেন, অথবা কন্ট্রোল এ চাপেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করে দিলাম, ক্লিয়ার। সেভ করি, চলে আসছে। এইটা লেখাটা নিয়ে আমরা একটু কাজ করে আসি, পরে অন্য কাজ করতেছি। এতটুকু কপি করি, পেস্ট করলাম। টপের ভিতরে কি আছে? ওয়েলকাম, ওয়েলকামের ভিতরে পি। আচ্ছা, এবার আমরা এই পিটার কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চাপলে ইনফরমেশন নেওয়ার জন্য অপশন চলে আসবে। কালারটা কি আছে? এটা বুঝতে পারতেছেন সব? হ্যাঁ, কালার হ্যাশ দিয়ে কালারটা বসাই দেন। আর কি আছে? 14 পিক্সেল দেওয়া আছে হচ্ছে আপনার ফন্ট সাইজ। আর লাইন হাইট তো আমরা বুঝতেই পারছি 32 পিক্সেল, যদিও এখানে 24 পিক্সেল দেওয়া আছে। এখানে সব ইনফরমেশন সবসময় কারেক্ট পাবেন না, কিছু চোখের আন্দাজে ঠিক করে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বলে দিলাম ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট করে দিলাম আমি 32 পিক্সেল। সেভ করি, রিলোড করি, চলে আসছে। এখন ফন্ট ফ্যামিলি দেওয়া আছে ওপেন সান্স, বলে দেন ফন্ট ফ্যামিলি। এই যে এখানে আমি কপি করে রাখছিলাম, মনে আছে? এটা লাইনটা কপি করি, পেস্ট করে দিলাম। ফন্ট ওয়েট হচ্ছে 400, কারণ এটা হচ্ছে নরমাল ভেরিয়েশন। 400 করে দিলাম, না খুব ইজি না কাজ করা? খুব ইজি। কোনটা? বিশেষ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা দেখেন, আপনারা দেখেন, আমি অত ডিটেল দেখতে যাচ্ছি না। এরপরে আমি ডান পাশেরটা কাজ করি। এটা আমরা নরমাল আইকন ট্যাগ দিয়েও করতে পারি, বা ইউএলএলআই নিয়েও কাজ করতে পারি, আমাদের ইচ্ছা, যেভাবে খুশি করতে পারি। আমি ইউএলএলআই দিয়ে দেখাই, কারণ লিস্ট নিয়ে আমাদের একটু বেশি কাজ করা লাগবে। কিভাবে? ফার্স্টে ইউএল নিলাম, এলআই নিলাম, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, কারণ আমরা বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে লিঙ্ক আপ হবে, ক্লিক করলে কোথাও না কোথাও নিয়ে যাবে আমাকে। আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপাতত হ্যাশ দিয়ে রাখি, ক্লিক করলে কোথাও যাবে না। এখন এর ভিতরে আমরা কোনো টেক্সট না দিয়ে ওই আইকনটা বসাই দেব, বুঝাইতে পারছি? আইকনটা বসাই দেব। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর বিহেন্ড নিয়ে আসি। ফেসবুক, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, নতুন ট্যাব ওপেন হয়ে গেল। টুইটার, লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট আর বিহেন্ড নাকি? আচ্ছা, একটা করে কপি করি, এটা কপি করি। আমি একটা কাজ করি, ডুপ্লিকেট করে কয়েকটা মানে বৃদ্ধি করে রাখি। একটা দিলাম, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? দুইটা, 3 নম্বরটা দিয়ে আসি। চার নম্বরটা দিয়ে আসি। পাঁচ নম্বরটা দিয়ে আসি। এটা দরকার না, এটা কেটে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
রিলোড দিই, চলে আসছে। আমরা একটা কাজ মিসিং করে ফেলতে, সেটা হচ্ছে আগে এটার এরিয়াগুলো সেট করা উচিত ছিল আমাদের। সো করে আসি, উইথ করে দেব 50%, হাইট 32 পিক্সেল, ফ্লোট লেফট, কপি করি, পেস্ট করি, এখানে চলে আসবে কি সোশ্যাল, উইথ হাইট ফ্লোট লেফট, ঠিক মতোই আছে। সেভ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না, আমি একটু স্পিডে কাজ করি, দেখি বোঝেন কিনা। ইভেল ফ্লোট রাইট, ইভেলের পরে আছে এলআই, কি হবে লেফট, এলআই এর পরে আছে অ্যাঙ্কর ট্যাগ, কালার করে দিলাম সাদা, এই যে উপরের কালারটা এটাই থাকবে, দেখেই বোঝা যাচ্ছে সেম টু সেম কালার। কালার দিয়ে দিলাম এটা, আর ডিসপ্লে করে দিলাম ইনলাইন ব্লক, লাইন হাইট করে দিলাম 32 পিক্সেল, আর এখানে একটু মার্জিন দেওয়া আছে মনে হচ্ছে, মার্জিনটা দিয়ে দিই কত, উইথ 25 পিক্সেল মতো দেওয়া আছে। সো মার্জিন লেফট করে দিলাম 25 পিক্সেল, প্যানেল লেফট দিলে এখানে কারসর নিল, কারসর এই হয়ে যেত, কাজ করতে ট্রাই করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কালার ভিন্ন, তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে হোভার কালার, ঠিক আছে। এটা আমি করতে গেলাম না, আগামী ক্লাসে দেখাবো। ফোন বাজে ফোন বাজে ফোন বাজে, ওকে। ছোট্ট একটা কাজ দেখায়, ছোট্ট একটা কাজ, আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্সে চলে যাব। এই যে আমরা একটা সেকশন তৈরি করছি না, এই সেকশনের একদম মেইন প্যারেন্টস কে, একদম মূল কে, এটা না, এটা হচ্ছে আমার একদম কি বলে আদি পিতা এই সেকশনের, যেটা হচ্ছে একদম মূল, এটার শুরু এবং শেষ, মানে এই ট্যাগ নেমটা চেঞ্জ করে দেবেন সেকশন। ক্লিয়ার? একই কাজ, সেকশন ডিপ একই, একদম সেম টু সেম কাজ করে, কোনো ডিফারেন্স নেই। তো এটা যেহেতু আমার একটা সেকশনের মূল প্যারেন্টস, এজন্য ডিপটাকে পরিবর্তন করে দিলাম সেকশন। ক্লিয়ার? কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, কোনো ডিফারেন্স নেই, কারণ আমরা সব কাজ করতেছি ক্লাস ধরে। এখানে ডিপ দিলাম না ক্লাস দিলাম, ডি কি দিলাম, ওটা কোনো ফ্যাক্ট না। রিলেট করেন, কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারছি? আজকে এই